বাংলাদেশ ছাত্র ফেডারেশন সকল নেতা সদস্য এবং নেতৃত্বকে এবং যারা আমাদের মানে সকল সাংবাদিক ভাই ও বোনদেরকে যারা যে আমাদের কথা শুনছেন এবং দেখছেন বিভিন্ন জায়গা থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা পূর্বেই অবগত হয়েছেন যে আজকে আসলে আমরা কি বিষয়ে কথা বলতে আসছি বা কি বিষয়ে কথা বলবো। তো প্রথমত আর কি আবারও আমরা আর কি কোন একটা সংকট নিয়ে আসলে এখানে দাঁড়িয়েছি। প্রথম বিষয় মানে হয়তো পরবর্তীতে আরো কোনো আরেকটা সংকট নিয়ে আমরা এখানে কথা বলতে আসবো। মানে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বা বাংলাদেশের যে পূর্বের পরিস্থিতি বা ভবিষ্যতে যে পরিস্থিতি বাংলাদেশে হবে, তো আমরা আসলে সংকট নিয়ে কথা বলতে বলতে আমাদের দিন পার করবো। আসলে খুবই কষ্ট লাগে যে বাংলাদেশে মানে যা আমাদের যে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার কারণে এখন পর্যন্ত 750 জন শিশু মারা গিয়েছে। মানে বাংলাদেশে আসলে এটাকে একটা সংখ্যা হিসাবে প্রকাশ করা হয়, কিন্তু আমরা সবসময় সংকটের পিছনে দৌড়াই। পলিটিক্যাল বায়াসেস এত বেশি যে একজন আরেকজনের নামে দায় দিতে দিতে আমরা এমন পর্যায়ে দাঁড়িয়েছি যে কেউ আসলে দায়টা নিতে চায় না। দায়টা আসলে কার? দায়টা আসলে বাংলাদেশের জনগণের মনে হয় যে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে আসলে সরকারকে, আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকারকে আসলে ক্ষমতায় বসাই, বা যারা আসলে ক্ষমতায় আসে তারা তাদের ক্ষমতা কায়েম করার জন্য আমাদের বিভিন্ন ভাবে নির্যাতন, নিপীড়ন, শোষণের মধ্য দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাগে আঘাত করে, খুন করে, আমাদেরকে গুম করে। আবারও বলতে চাই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, মানে আমরা সকলে দেখি আফসোস করছে, মানে বিভিন্ন ভাবে আসলে সকলে আফসোস করে যে বাংলাদেশে গবেষক তৈরি হয় না, বাংলাদেশে বিজ্ঞানী তৈরি হয় না, বাংলাদেশে ভালো চিকিৎসক তৈরি হয় না। আসলে বাংলাদেশে ভালো চিকিৎসক কিভাবে তৈরি হবে আপনারা বলেন? যে একজন শিক্ষার্থীর শিক্ষা নিতে গেলে যে মানসিক পরিস্থিতি দরকার হয় সেটা কি বাংলাদেশে আছে? আমরা বাংলাদেশে যে স্কুল কলেজে যাই, সেই স্কুল কলেজে কি সেই পরিবেশ আছে? বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলি বর্তমান করছে, সেই বিশ্ববিদ্যালয়গুলি কি সেই পরিস্থিতি আছে? আজকে আমার এক বোনের সাথে আমি কথা বলছিলাম সকালবেলা, সে পরীক্ষা দিতে যাবে, তার বাসার সামনে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি, সেই কোমর পরিমাণ পানি নিয়ে পানি ফেলে তাকে পরীক্ষা দিতে চাইতে হবে। সে বলতেছে তার পরীক্ষার অভিজ্ঞতা এইরকম যে সে পরীক্ষার হলে বসছে, তার খাতা ভিজে যাচ্ছে, তার প্রবেশপত্র ভিজে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আপনি বাংলাদেশে গবেষক তৈরি করবেন, বিজ্ঞানী তৈরি করবেন, এই আশা নিয়ে আসলে আপনারা বসে থাকেন। বাংলাদেশ আসলে আফসোসের দেশ। আমাদের সামাজিক মানে আমার খুব স্পষ্ট কথা, বাংলাদেশের নাগরিক হিসেবে এখানে আমার খুব স্পষ্ট কথা যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এই যে এত এত শিশু মারা যাচ্ছে, এখন পর্যন্ত মারা যাচ্ছে, এই অব্যবস্থাপনার দায়, এই মৃত্যুর দায় আসলে কার? সেই প্রশ্নটা কি আমরা করছি কিনা? এখন পর্যন্ত শিশুরা মারা যাচ্ছে। এই যে এই যে সকালবেলা এই যে সকালবেলা কোমর পরিমাণ পানি ফেলে এই যে একজন শিক্ষার্থী বা বাংলাদেশের আর কি বাংলাদেশের যে 64 জেলার মূলত একই পরিস্থিতি। আমরা একটা ভিডিওতে দেখছি যে বিআরটিসি বাস যাচ্ছে, সেই বিআরটিসি বাসে পিছনে ধরে একজন আর কি মানুষ আর কি বলা যায় যে আমরা যখন আর কি নদীতে খেলি যেইভাবে, তো সেইভাবে খেলে খেলে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান ঢাকা শহরের রাস্তার পরিস্থিতি হলো এইটা। মিরপুরের চিত্র আপনি দেখেন, মোহাম্মদপুরের চিত্র আপনি দেখেন, বিভিন্ন জায়গার চিত্র আপনি দেখেন যে এই যে আমাদের যে এই যে